সঠিক এবং উত্তম যোগ সাধনা করিলে অন্তরে ঈশ্বর ভাব বা প্রেম অবশ্যই হইবে। তিনি বলিতেন, অর্থাৎ যোগীরাজ বলিতেন, যে যোগ সাধনার দ্বারা অন্তরে ঈশ্বর ভাবের উদয় হয় না, সে যোগী নয়। সঠিক এবং উত্তম যোগ সাধনা করিলে অন্তরে ঈশ্বর ভাব বা প্রেম অবশ্যই হইবে। কামনা, বাসনা, হিংসা, দেশ, লোভ, পরশ্রী কাতরতা সহ সকল প্রকার ইন্দ্রিয় ও মনোধর্ম আপনা হইতেই দমন হইবে। তাই ইহাকে শ্রেষ্ঠ বলা হইয়াছে। যোগ সাধনার দ্বারা অন্তরে ঈশ্বর ভাবকে প্রাপ্ত হইলে বাহিরে সব কিছুতে ঈশ্বরের অস্তিত্ব অনুভব হয়। অন্তর্দেবতাকে পাইবার জন্য যাহার আগ্রহ হয় নাই, সে যদি সকল তীর্থ ঘুরিয়া বেড়ায়, কিছুই লাভ হইবে না। শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, জ্ঞান ইত্যাদি লাভের জন্য স্বতন্ত্র চেষ্টার প্রয়োজন নাই। স্বতন্ত্র চেষ্টার মাধ্যমে ওইগুলি যদিও লাভ করা যায়, তবে তাহা অস্থায়ী হইবে। কিন্তু উত্তম রূপে প্রাণকর্ম করিতে থাকিলে ওইগুলি আপনা হইতেই অর্জিত হইবে এবং তাহা স্থায়ী হইবে। সেই স্থায়ী ভক্তি শ্রদ্ধা ভক্তি, সেই স্থায়ী ভক্তি শুদ্ধা ভক্তি এবং স্থায়ী জ্ঞানই বিজ্ঞান। অপরদিকে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ ইত্যাদি যত প্রকার আসরিক বৃত্তি আছে, যাহারা সাধন পথের অন্তরায় স্বরূপ, সেগুলিকেও মনের দ্বারা চেষ্টা করিলে ত্যাগ হইবে না। যতটুকু ত্যাগ হইবে তাহা অস্থায়ী, কিন্তু উত্তম রূপে প্রাণ কর্ম করিতে থাকিলে ওইগুলি আপনা হইতেই চলিয়া যাইবে এবং তাহার পরিবর্তে ওই জায়গায় শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, জ্ঞান প্রভৃতি অর্জিত হইবে। এই প্রাণ কর্মের এমনই মহিমা যে ইহা করিতে থাকিলে একাধারে আসরিক বৃত্তির ত্যাগ ও সাত্ত্বিক বৃত্তির উদয় হয় এবং কোনো কিছু ত্যাগ বা গ্রহণ করিবার জন্য স্বতন্ত্র অর্থাৎ মনের দ্বারায় চেষ্টা করিবার প্রয়োজন হয় না। ওইগুলি আপনা হইতেই যাইবে এবং আসিবে। আসরিক বৃত্তিগুলি যাইলেই সাত্ত্বিক বৃত্তিগুলি আপনা হইতেই আসিবে। মন বা ইচ্ছার দ্বারা চেষ্টা করিয়া ত্যাগ করিতে গেলে সঠিক ত্যাগ আসিবে না, কারণ যতক্ষণ বর্তমান চঞ্চল মন আছে ততক্ষণ সঠিক ত্যাগ সম্ভব নয়। অতএব উত্তম প্রাণ কর্মের দ্বারা ইহা বা মনের নাশ করিতে হইবে। সেই ইচ্ছাতীত অবস্থায় কোনো কিছুই থাকিবে না, তাহাই সঠিক ত্যাগ বলিয়া জানিবে। তাই যোগীরাজ বলিতেন, সকলকে বলিতেন, ক্ষুধার্তের নিকট অন্ন যতখানি প্রয়োজন, মুমুক্ষুর নিকট ক্রিয়া ততখানি প্রয়োজন। জয় গুরু যোগীরাজ।